আর যা গরম পড়েছে, ভাবলাম দুপুরবেলা একটু পুকুর থেকে চানটা করেই আসি। এই হচ্ছে পুকুর যেখানে আমি চান করতে এসেছি। এসে দেখছি আমার এক ভাইপো মাছ ধরছে। সে বলে সাধারণত সে মাছে পিএইচডি করেছে। যাই হোক, তাকে ছোট দেখে কেউ ভুল করো না। এই দেখো তার কামাল। 30 সেকেন্ড বসতেই দেখি ভাইপোর মাছে খেলো। দেখো কত সুন্দর করে মাছকে খেলছে, সরি মাছকে খেলাচ্ছে আর কি। যাই হোক, ভাইপো আমার খুব এক্সপিরিয়েন্সের সঙ্গে একটা ওমা এ কি, এ তো রুইয়ের বাচ্চা। আমি তো ভেবেছিলাম কি নাকি। যাই হোক, ভাইপো বলে কথা, কিছু বলার নেই। তো অনেক চেষ্টার পর ভাইপো মাছটাকে হাত দিয়ে ধরে ছাড়িয়ে আবার পুকুরে ফেলে দিল, যেহেতু এটা খাওয়ার যোগ্য নয়। আমি আর কি করি, দেখা দেখি আমিও বসে পড়লাম। কি করব। অনেকক্ষণ বসে থাকার পরে আমাকেও মনে হচ্ছে খেলো। টান মারার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে কিছু একটা বেঁধেছে। যাই হোক, দেখা যাক কি হয়। এটা উঠাতে উঠাতে দেখি হ্যাঁ মাছ আছে, এখনো যায়নি, রয়েছে মাছ। দেখা যাক কি মাছ। একটুখানি চেষ্টা করার পর, হয়তো ভাইপোর মতো খেলাতে না পারলেও সামান্য ট্রাই করার পর দেখি ও বাবা, এত বিশাল বড় একটা, সরি বিশাল ছোট একটা তেলাপিয়া। বিশাল ছোট হয় না, না ও আচ্ছা, যাই হোক ছোট একটা তেলাপিয়া। তো ভাইপোকে বললাম ছাড়িয়ে দিতে, যেহেতু আমার অভিজ্ঞতা কম। এইভাবে কয়েকটা মাছ পরে ভাইপোকে দিলাম, আবার ভাইপো ধরলো। এরকম পরে আবার ভাইপো বড় তেলাপিয়া ধরলো, যেটা সাইজে মোটামুটি ভালোই বড় ছিল, আমারটার থেকে অনেকটাই বড় ছিল। তো মোটামুটি কিছুক্ষণের মধ্যেই কিলোখানেক মাছ ধরতে দেখলাম ভাইপোকে, যেগুলোই লাস্ট মাছটা ধরার পরই দেখাচ্ছি। যাই হোক, আগেই বলেছি খুব গরম লাগছে, তো এখন চান করার প্ল্যান করি। কেমন লাগলো অবশ্যই জানিও আমার ভাইপোর মাছ ধরা। কারণ তোমরা যদি আমার ভাইপোকে উৎসাহ না দাও, তাহলে এরকম ভিডিও আর বানাতে পারবো না। তো ভাইপোর জন্য প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এই হাঁড়িতে রয়েছে সেই মাছ, এই দেখো প্রায় কিলোখানেকের মতো হয়ে গেছে। তাহলে আপাতত বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।